গ্রামের ১৬ আনার টাকা পার্টি ফান্ডে দিতে হবে। তৃণমূল এক গোষ্ঠীর এমন হুঁশিয়ারির জেরেই তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে উত্তপ্ত বুদবুদের দেবশালা পঞ্চায়েতের অন্তর্গত কাঁকড়া গ্রাম। গত কয়েকদিন ধরে এই ঘটনার জেরে শুরু হয় দ্বন্দ্ব। এরপরেই গতকাল রাতে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের জেরে দুই পক্ষের মোট ৩ জন গুরুতর আহত হয়। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর তাদের ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গ্রামের ১৬ আনার টাকা পার্টি ফান্ডে দেওয়ার চাপ সৃষ্টি করে এক গোষ্ঠী, অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই সংঘর্ষ বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই গ্রাম জুড়ে চাপা উত্তেজনা থাকায় সেখানে মোতায়েন থাকে বুদবুদ থানার পুলিশ। ঘটনাকে ঘিরে অস্বস্তিতে পড়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্ব। আমি সেরকম কিছু জানি না। ঝামেলাটা হয়েছে ওই রাস্তার পাড়ে কি তর্ক বিতর্ক হয়েছে, মানে এর আগে একটা ঝামেলা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, সেটা হলো ওই ১৬ আনার টাকা নাকি ওই পার্টি অফিসে লাগাবো বলছিল, এই নিয়ে দু চার কথা হয়েছিল। আমার ছেলে ওই ১৬ আনার সাথে যুক্ত। আচ্ছা। ওই ১৬ আনার টাকা আমি পার্টিতে লাগাবো। রহমান, ময়না। এরা কার গোষ্ঠী? লালনের না এমএলএ? লালনের। সেই টাকাটা না দেওয়ার জন্যই ঝামেলা। ওইখান থেকে সূত্র ঝামেলা, ওখান থেকে রিসার্চ করেছি। আজকে কজন আহত হয়েছে? এই ছেলেগুলো নিরীহ ছেলে, কারোর সাথে ঝামেলায় থাকে না কখনো। ওরা ওখানে তর্ক বিতর্ক হয়েছে মনে হয় কিছু, বাস ওই তখন থেকে মারপিট সেই জন্য ধরে নিয়ে আসি পুনাম করে। আর আজকে আবার মারপিট করলে ওরা রেডি হয়েছিল। এখন আমি সহ ৩-৪ জন হয়েছে, এখন একজন আসে নাই। আচ্ছা, ৩ জন তো এখন এখানে উপস্থিত আছে। একজন শেখ জসিম। আপনার? আমার নাম জাকির হোসেন। আরেকজন বয়স্ক যে শেখ সেলিম। কাকড়ায় হয়েছে। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলের পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বুদবুদ থানার অন্তর্গত কাঁকড়ায় আবার তৃণমূলের গোষ্ঠীকন্দল। আর এদের যে গোষ্ঠীকন্দল, এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে আর বিধায়ক বনাম আর ব্লক সভাপতি, আর তার জেরে বোমাবাজি হচ্ছে পুলিশের উপস্থিতিতে। রোড অবরোধ করে বাইক মিছিল করা হচ্ছে, 2 ঘন্টার ঊর্ধ্বে জনসাধারণকে ভুগতে হচ্ছে। আর এখন ১৬ আনাকে কেন্দ্র করে আসলে সেটা তৃণমূলের গোষ্ঠীকন্দল, আর ভুগতে হচ্ছে সেই সাধারণ মানুষকে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, এখানে শুধু শাসকের আইন চলে, আর পুলিশ তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটাতে সালিসি করতে ব্যস্ত। তাদের আর আইনি পদক্ষেপ নেওয়ার কোনো ক্ষমতা নেই।